তাহলে দেখো এই ক্ষেত্রে এই ধরনের কোয়েশ্চেন আমি যখন দেখবো যে এখানে ভার্বের কি আছে, এখানে ভার্বের V2 আছে, তাহলে ইফ ইউ স্টাডিড ওয়েল, এই ওয়েলটা নিশ্চয়ই একটা কি, এই ওয়েলটা নিশ্চয়ই একটা অ্যাডভার্ব। সো আলটিমেটলি ইউ, এই যে আমার সাবজেক্ট দেওয়া আছে, তাহলে আমার এখন উত্তর কি হবে? উত্তর খুবই সিম্পল হবে, মে পাস হবে, জীবনও না, কারণ এখানে V2 আছে, দ্যাট ডাজ মিন যে এটা সেকেন্ড কন্ডিশনাল। এটা কি কন্ডিশনাল? সেকেন্ড কন্ডিশনাল। সো এখানে উইল পাসও হবে না, মে হ্যাভ পাসড হবে না, উত্তরটা খুব সিম্পল, উড পাস। তাহলে এই সেম সেন্টেন্সটা যদি ঘুরিয়ে স্টাডিডের জায়গায় স্টাডি আসে, তাহলে আমরা পারবো না? আমাকে বলো। আমরা যদি এখানে দেখি যে এই সেম সেন্টেন্সটায় যদি স্টাডিডের জায়গায় স্টাডি আসে, আমি কি উত্তর করব? আমি জাস্ট দেখবো, এই যে আমার সেন্টেন্স, আমি লিখবো ইফ ইউ স্টাডি ওয়েল, তাহলে আমি কি লিখবো? ইউ উইল পাস। তুমি কি করবা? ইউ উইল পাস দ্য এক্সাম। তুমি এক্সাম পাস করবা, ফেল করবা না। ওকে, নেক্সট কোয়েশ্চেন, বলো হ্যাড ইউ টেকেন দ্য মেডিসিন ইউ ড্যাশ মাচ বেটার। বলো কি উত্তর হবে? হ্যাড ইউ টেকেন দ্য মেডিসিন ইউ ড্যাশ মাচ বেটার। কি হতে পারে উত্তর? কি হতে পারে বলো? হ্যাড ইউ টেকেন দ্য মেডিসিন ইউ ড্যাশ মাচ বেটার। বলো কি হতে পারে? উত্তরটা কি হতে পারে? আমাকে বলে ফেলো। গুড বয়েজ এন্ড গার্লস, উত্তরটা বলে ফেলো। ওকে, ভেরি গুড। তার মানে আমরা কিন্তু বলেছি যে আমাদের একটা ফাইন্ডিং আছে। কি ফাইন্ডিং আছে ভাই? ফাইন্ডিংটা খুব সিম্পল। সেটা কি? সেটা হচ্ছে এই যে 2 নম্বর কোশ্চেনটা, আমাদের এই 2 নম্বর কোশ্চেন দেখো হ্যাড দিয়ে শুরু হয়েছে, এবং হ্যাড এর পর এখানে কি আছে? V3 আছে। তাহলে এটা খুব সিম্পল একটা ইন্ডিকেশন যে এখানে থার্ড কন্ডিশনালের একটা কি আছে? ব্যাপার স্যাপার আছে। এখানে কি আছে? থার্ড কন্ডিশনালের একটা ব্যাপার স্যাপার আছে। তাহলে আলটিমেটলি টেক হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, টুক হচ্ছে ভার্বের কোন ফর্ম? টুক হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। তাহলে টেকেন ভার্বের কোন ফর্ম? বলো টেকেন হচ্ছে ভার্বের V3। তাহলে অ্যান্সারটা কি হবে? ইউ উইল ফিল হবে? নো। ওয়াজ ফেল্ট হবে? নো। উড ফিল নাকি উড হ্যাভ ফেল্ট? 100% অ্যান্সার কি হবে? 100% অ্যান্সার হবে নাম্বার ডি, উড হ্যাভ ফেল্ট। উড হ্যাভ ফেল্ট, এই যে হ্যাভ এর পরে ভার্বের V3, হ্যাভ এর পরে ভার্বের V3। ওকে, তাহলে হ্যাড ইউ টেকেন দ্য মেডিসিন ইউ উড হ্যাভ ফেল্ট মাচ বেটার। তুমি আরো ভালো ফিল করতে। এখন প্রশ্ন আমার এখানে না, আমার প্রশ্ন হচ্ছে এই দুইটায়, মাচ কোন পার্টস অফ স্পিচ, বেটার কোন পার্টস অফ স্পিচ? আমি একটু কমেন্ট গুলো চেক করবো। আই উড লাইক টু সি দ্য কমেন্টস, যে মাচ কোন পার্টস অফ স্পিচ, বেটার কোন পার্টস অফ স্পিচ। এইটা কি অ্যান্সার করতে পারে দেখি? সে হচ্ছে টেকনিক্যালি সাউন্ড, যে এটার অ্যান্সার করতে পারবে। লেটস সি। ওকে, আমরা একটু দেখি। এখন অ্যান্সার আসতেছে না, বাকিরা অ্যান্সার করো। কি হবে? মাচ বেটার। সকালেও বলছিলাম। গুড। তার মানে আমরা জানি যে বেটারটা কিসের কন্ডিশন? ইয়েস, ভেরি গুড। তাহলে আমরা জানি, খুব সিম্পল। থ্যাংক ইউ, অনেকেই কোশ্চেন এখন অ্যান্সার দিচ্ছে। তাহলে আমরা জানি বেটারটা কোত্থেকে আসছে? বেটারটা আসছে হচ্ছে গুড থেকে। গুডের কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার। গুড, বেটার, বেস্ট। সো আলটিমেটলি এগুলো তো অ্যাডজেক্টিভই হবে, এটা নিয়ে কোনো টেনশন নাই আমাদের, অ্যাডজেক্টিভ হবে, রাইট? কিন্তু মাচটা কি? আমরা কি জানি যে মাচ একটা ডিটারমিনার, এবং আমরা কি শিখেছি? আমরা একটা প্রথাগত জিনিস শিখেছি যে মাচ প্লাস আনকাউন্টেবল নাউন, তাই না? কিন্তু সব ক্ষেত্রে তো আর কাউন্টেবল আনকাউন্টেবল নাউন হবে না ভাইয়া। সব ক্ষেত্রে তো আর কাউন্টেবল আনকাউন্টেবল নাউন হবে না, এটা একটা রুল। তার মানে এই না যে বেটার এখন আনকাউন্টেবল নাউন হয়ে গেছে। নো, বেটার একটা কন্ডিশনকে ডিনোট করে, কন্ডিশনকে বোঝায়। তাহলে সেই ক্ষেত্রে মাচটা হয়ে যাবে একটা অ্যাডভার্ব। মাচটা কিছুটা ইন্টেন্সিফায়ার হিসেবে কাজ করতেছে, বা তুমি অ্যাডভার্ব বলতে পারো। সো এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে? এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। তাহলে আমাকে বলো তো, এইখানে এটা কোন পার্টস অফ স্পিচ হবে? ট্রাই ইয়োর বেস্ট। এই বেস্ট কোন পার্টস অফ স্পিচ? বলো ট্রাই ইয়োর বেস্ট, এটা কোন পার্টস অফ স্পিচ হবে? দ্রুত, আমি সরে গেলাম। ট্রাই ইয়োর বেস্ট। ভেরি গুড, মাশাআল্লাহ। যারা উত্তর দিতেছো সুন্দর। এই বেটার কিন্তু অ্যাডভার্ব না এখানে, আলটিমেটলি বেটারটা অ্যাডভার্ব না। কেন বেটারটা অ্যাডভার্ব না? বলো কেন বেটারটা অ্যাডভার্ব না? বোকা ছেলে মেয়ে, এখানে কি আছে? ফেল্ট। এই ফেল্ট কোত্থেকে আসছে?
দেখো মানে কানেকশনটা বুঝো, কানেকশন বুঝো, তাইলে পড়াশোনা মজা লাগবে। এই ফিল হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব, কতবার পড়ছি আমরা বলো অলরেডি, এই পার্টিকুলার ব্যাচে অনেকবার পড়ছি। ফিল হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব, তাহলে ফিলের V2 আর V3 কি? V2 আর V3 হচ্ছে ফেল্ট। তাহলে আলটিমেটলি এরপরে তো অবশ্যই একটা কি হবে, এরপরে তো অবশ্যই একটা কি হবে, অ্যাডজেক্টিভ হবে না? অ্যাডজেক্টিভ হবে, আমরা তো জানি সেটা, তাই না? সো বি কেয়ারফুল, ওকে? তাহলে ট্রাই ইউর বেস্ট, আমরা গত ক্লাসেও পড়েছি, আমরা বুঝবো। আমরা কিভাবে বুঝবো? আমি এইভাবে বুঝবো যে ইয়োর আছে এখানে, ইয়োরটা হচ্ছে একটা পজেসিভ, এটা একটা কি, এটা একটা পজেসিভ। তাহলে পজেসিভের পরে আসলে কি বসে? পজেসিভের পরে যদি একটা শব্দ থাকে সেটা কি হয়? পজেসিভের পরে একটা শব্দ থাকলে সেটা নাউন হয়। তাহলে বেস্টটা এখানে কি আসলে? বেস্টটা এখানে একটা নাউন। আরেকটা কোয়েশ্চেন আসে, আরেকটা কোয়েশ্চেন আসে, এই যে এই কোয়েশ্চেনটা, দিস ইজ the go of the world, বলো কি হবে? This is the go of the world, এই দুনিয়ার এই রীতি। This is the go of the world, this is the go of the world, এই দুনিয়ার এটাই রীতি। আমরা বাংলায় বলে থাকি এই দুনিয়ার এটাই রীতি, this is the go of the world। হ্যাঁ ঠিক আছে, এখন এইটার উত্তর দাও, এখন এইটার উত্তর দাও, কি হবে? লেটস সি কি হবে, কি হবে, আমরা কয়জন অ্যান্সার করতে পারি? গুড, যারা অ্যান্সার করতে পারতেছি, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস আ লট, থ্যাংক ইউ ভেরি মাচ। তার মানে আমরা বুঝতে পারতেছি যে আসলে এখানে ঘটনাটা সম্পূর্ণ কিসের উপর নির্ভর করতেছে? এই ঘটনাটা নির্ভর করতেছে এখানে তার সিচুয়েশনের উপর। সিচুয়েশন কি বলে? দা, এই যে দা, এগুলো আর্টিকেল, আর্টিকেলের পরে একটা শব্দ থাকলে সেটা হয় অ্যাকচুয়ালি নাউন। তাহলে এখানে অ্যাকচুয়ালি দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড মানে দিস ইজ দ্য ওয়ে, এখানে গো ইকুয়ালস টু ওয়ে অথবা ফ্যাশন, মানে এইভাবেই চলে দুনিয়াটা, এইভাবেই চলে। এটা কিন্তু পরীক্ষায় আসছে, এটা কিন্তু ভার্সিটি অ্যাডমিশন টেস্টে আসছে। ড্যাশ শি উড হ্যাভ সাকসিডেড, ড্যাশ শি উড হ্যাভ সাকসিডেড, চারটা অপশন এখানে আছে, বলো ড্যাশ শি উড হ্যাভ সাকসিডেড। তাহলে তুমি কি দেখবা? তুমি দেখবা হচ্ছে উড, তুমি দেখবা হ্যাভ, তুমি দেখবা হচ্ছে V3, সহজ হিসাব। এবং সাকসিডেড V3 হলে সাকসিড হচ্ছে কি? সাকসিড হচ্ছে আলটিমেটলি একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাই না? তাহলে এখন উড হ্যাভ সাকসিডেড আছে, তাহলে এটা কি হবে? এটা থার্ড কন্ডিশনাল হবে। এনি ডে, এনি ডে এখানে থার্ড কন্ডিশনাল হবে, তাই না? তাহলে এনি ডে যদি থার্ড কন্ডিশনাল হয়, তার মানে হ্যাড প্লাস V3 তুমি খুঁজবা। তুমি কি খুঁজবা? হ্যাড প্লাস V3। তাহলে এখানে স্টাডিড হার্ড, এটা তো V2 হবে, এটা এটা হবে, হবে না। শি ডিড নট স্টাডি হার্ড, এটা হবে, হবে না। হ্যাড শি স্টাডিড হার্ড, হ্যাড নট স্টাডিড। এখন কথা হলো এই হ্যাড নটের ব্যবহারটা আমরা করি না, আমরা নর্মালি আনলেস মানে যদি না এটা শিখেছি। আনলেস মানে কি? আনলেস মানে যদি না, আমরা এটা শিখেছি, এটার নেগেটিভের ব্যবহারটা আমরা পড়েছি, কিন্তু হ্যাড নট বলে কোনো কিছু নেই। সো এটা রং, অ্যান্সারটা হবে হ্যাড শি স্টাডিড হার্ড, যদি সে। দেখো এটা থার্ড কন্ডিশনাল এবং এটা কিন্তু হাইপোথেটিক্যাল। এটা কি? হাইপোথেটিক্যাল আনরিয়াল কন্ডিশন, আনরিয়াল কন্ডিশনাল, হাইপোথেটিক্যাল আনরিয়াল কন্ডিশনাল, হাইপোথেটিক্যাল আনরিয়াল কন্ডিশনাল। এটা এটা কি? এটা হাইপোথেটিক্যাল আনরিয়াল কন্ডিশনাল। তার মানে তুমি ইজিলি বুঝতে পারতেছো, ইউ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড যে আসলে ঘটনাটা কি। ঘটনাটা খুবই সিম্পল, ঘটনাটা হচ্ছে এখানে ঘটনাটা যদি সে করে থাকতো, তার মানে এটা কি হবে? থার্ড কন্ডিশনাল, হ্যাড শি স্টাডিড হার্ড। ওকে, পারফেক্ট। এইটা কি হবে? এটা আরো ইজি, আরো ইজি, এবং এটা পরীক্ষায় আসে, এটা পরীক্ষায় আসে, কিন্তু এটা পরীক্ষায় আসে, আসলে আসে, এবং এটা কোনো না কোনো একটা এক্সাম থেকে। আমি আবারও বলতেছি, তোমরা মনে রেখো, তোমাদের সুবিধার জন্য এটা করা। এখানের কোয়েশ্চেন গুলো এমন ভাবে তৈরি করা যেগুলো কিনা বেশিরভাগই প্রায় 80-90%, আবারও বলছি একদম 80 থেকে 90% কোয়েশ্চেন হচ্ছে তোমার বিভিন্ন সময় মেডিকেল, ডেন্টাল, ইউনিভার্সিটি, তারপর হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, এই টাইপের যে কোয়েশ্চেনগুলো এসছে, বা কৃষি, হ্যাঁ, এই টাইপের যেই ভার্সিটির যে ইংলিশের কোয়েশ্চেনগুলো ছিল সেখান থেকে নেওয়া, বা বিসিএস, মাঝে মাঝে বিসিএস এর কোয়েশ্চেনও থাকে। সো তোমরা যদি এই কোয়েশ্চেনগুলো ভালো করে পড়ো, এই পরীক্ষাগুলো ভালো করে দাও, প্রবলেমস গুলো সলভ করায় নাও, তোমরা কিন্তু আলটিমেটলি প্র্যাকটিসের উপরেই থাকতেছো। তাহলে হ্যাড আই বিন এ বার্ড আমরা কতবার পড়েছি এই সমস্যাটা? এই সমস্যাটা যেখানে বিন হচ্ছে আমার V3, বিন হচ্ছে V3, একটা ক্লাসিক এক্সাম্পল। কেন ক্লাসিক এক্সাম্পল? কারণ আমরা বারবার এই নিয়মটা বারবার এইভাবে দেখি, এইভাবে দেখি, কিভাবে দেখি, এইভাবে দেখি। যে আমি যদি চিন্তা করি যে এইটা হচ্ছে আমার বি, যেখানে আছে কি, যেখানে আছে এম, ইজ, আর, আমি যদি এখানে চিন্তা করি এটা এখানে আছে হচ্ছে ওয়াজ আর ওয়ার,
এই যে এখানে V3, এখানে আছে হচ্ছে বিন, এখানে কি আছে? বিন আছে। তাহলে বলো হ্যাড আই বিন এ বার্ড, আমি যদি পাখি হতাম, হ্যাড আই বিন এ বার্ড আই ড্যাশ ইন দ্য স্কাই। তাহলে ভাই এটাও তো থার্ড কন্ডিশনাল হবে। ফ্লিউ হবে না, ফ্লিউ হচ্ছে V2। তাহলে উড ফ্লাই হবে, এটাও হবে না, এটাও হবে না। অ্যান্সারটা হবে উড হ্যাভ ফ্লোন, উড হ্যাভ ফ্লোন ইন দ্য স্কাই। থার্ড কন্ডিশনাল। কি কন্ডিশনাল? থার্ড কন্ডিশনাল। তাহলে তোমার এখান থেকে ফাইন্ডিংস গুলো কি কি? ফাইন্ডিংস গুলো হচ্ছে ফ্লাই নামক ভার্বটা, ফ্লাই হচ্ছে ভার্বের V1, ফ্লিউ হচ্ছে ভার্বের V2 এবং ফ্লোন হচ্ছে ভার্বের V3। বুঝতে পেরেছো? ফ্লাই, ফ্লিউ, ফ্লোন। হ্যাড আই বিন এ বার্ড আই উড হ্যাভ ফ্লোন ইন দ্য স্কাই। সেম কোয়েশ্চেনটা, এই সেম কোয়েশ্চেনটা যদি এই ম্যানারে আসে যে ওয়ার আই আ বার্ড, তাহলে কি হবে উত্তর? কমেন্টে লেখো তো, কমেন্টে একটু লিখো তো, কমেন্টে একটু লিখো তো, খাতায় একটু লিখো তো, যারা নোট করো খাতায় একটু লিখো তো, ওয়ার আই আ বার্ড। যদি কোয়েশ্চেনটা এমন থাকতো তাহলে আমার উত্তরটা কি হতো? তাহলে আমার উত্তরটা কি হতো? কোন কন্ডিশনালে হতো বলো? কোন কন্ডিশনালে হতো? অফকোর্স আমাদের সেকেন্ড কন্ডিশনালে হতো। কোন কন্ডিশনালে? সেকেন্ড কন্ডিশনালে। তাহলে এই ক্ষেত্রে আমরা এইটাকে উত্তর নিতে পারতাম। তাহলে ওয়্যার আই আ বার্ড আই উড ফ্লাই, আই উড ফ্লাই ইন দা স্কাই। বলো বুঝতে পারছো? বোঝা গেছে?